সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হতে প্রধান নির্বাচন কমিশন যেটা দিয়েছেন তাতে 3 থেকে 4 মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা না। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আসার সময়ে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম যে নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, নির্বাচনমুখী সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো প্রাথমিকভাবে এবং প্রধানতম সংস্কার বলে মনে করি। এবং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। প্রধান নির্বাচন কমিশন বলেছে যে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা অনুযায়ী ওনারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছেন। বাস্তবতা হচ্ছে যে প্রতি বছর জানুয়ারির 2 তারিখে অটোমেটিক ভোটার তালিকা আপডেট হয়, খসড়া প্রকাশিত হয় এবং সেই খসড়ার উপরে বিভিন্ন রকমের উজর আপত্তি শুনানির পরে মার্চের 2 তারিখের মধ্যে এটা সম্পূর্ণ হবে এবং সেটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়ার পরে ফাইনাল ভোটার তালিকা যদি হয়, ডিলিমিটেশন সহ অন্যান্য আইনি সংশোধনী যেগুলো আছে ওগুলো করতে সময় বেশি লাগার কথা নয়। এবং নির্বাচনের প্রস্তুতি বলতে আমরা প্রধানত এগুলোই বুঝি। এবং সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হতে প্রধান নির্বাচন কমিশন যেটা দিয়েছেন তাতে 3 থেকে 4 মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা না। আমরা বলি যে নিশ্চিদ্র বর্ডার যেহেতু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি বিভিন্ন কারণে, সেজন্য বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দূষরদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে, এটা আমাদের ধারণা এবং বিশ্বাস। এখানে অনেকেরই ব্যর্থতা আছে, সেটা নির্ধারণ করার জন্য একটা সম্ভবত আদেশ হয়েছে। দেখা যাক তাদের তদন্তে কি আছে।